ইভিনিং, চলে এসো পড়াশোনা নিয়ে। আমি চলে এসেছি তোমাদের ম্যাম পড়াশোনা নিয়ে। হ্যাঁ, তোমরাও চলে এসো, পড়াশোনা করতে বসে যাও। বেশিক্ষণ লাগবে না, টাইম অল্পক্ষণ নেব। আমরা আজকে পড়ব ক্লাস 4-এর আমাদের পরিবেশ। হ্যাঁ, আমরা শুরু করে দিয়েছি। আজ 3 নম্বর পার্ট আমরা পড়ছি পরিবেশের উপাদান জীবজগৎ নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়েছি এগুলো হয়ে গেছে সব। আমরা এটা হয়ে গেছে, এটা কি জীবের এত কাজ, যে জীবের এত কাজ, এটা কালকে ভিডিওতে করেছি আমরা। আজকে আমরা করব একই রকম জীব যারা। দেখো কি বলছে, একই রকম জীব যারা আছে আমাদের চারিদিকে, সেই সব জীবেদের নিয়ে একটু আলোচনা। কি বলছে দেখো, হীরামতিদের বাগানে কত পাখি আসে, ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক আরও কত রকমের নাম না জানা পাখি। ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। তারপরে দেখো, সুমিদের পুকুরে আবার নানা রকম মাছ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের পুরো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানে নানা রকম গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেঘনি, কলকে, গাঁদা, জবা, নিম, আরও কত কী। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছই বেশি দেখা যায়। তাহলে দেখো কি বলছে, যে হীরামতিদের বাগানে কত পাখি আসে, তাই তো। দেখবে যে কোনো বাগানে বা কোথাও দেখবে অনেক রকমের বিভিন্ন রকমের পাখি আসে। যেমন ধরো পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক, এরকম আরও কত কি, চড়ুই। হ্যাঁ, আচ্ছা, ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের কি দেয়, মুড়ি খেতে দেয়। আর সুমিদের পুকুরে আবার কি আছে, নানা রকম মাছ আছে। সুমিদের পুকুরে কি আছে, অনেক রকমের কি আছে, মাছ আছে। হ্যাঁ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা, এসব। সুমি প্রতিদিন, তাহলে কি কি মাছের নাম জানলাম, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। যদি বলে তোমার জানা কিছু মাছের নাম বলো, তখন কি বলবে, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। আর নিজেরাও যেটা জানো সেটাও লিখবে পারলে। তাই সুমি প্রতিদিন ওদের কি খেতে দেয়, কুঁড়ো খেতে দেয়। হ্যাঁ, তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে, তাপস কি করে, গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। কেন বলো তো, কারণ গরুরা মাঠে ঘাস খাবে, ঘাসে মাঠে চড়বে। বাবলুদের বাগানে নানা রকম গাছ আছে। দেখবে বাগানে বিভিন্ন রকম গাছ থাকে, আম, জাম, কাঁঠাল, মেহগিনি, গাঁদা, জবা, গোলাপ ফুল, কত কি, নিম গাছ। হ্যাঁ, নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছই বেশি দেখা যায়। এবার দেখো কি বলছে, নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো। নিচে বিভিন্ন ধরনের জীবের নাম আছে। হ্যাঁ, তোমরা সব নিজে নিজে আলোচনা করে দেখো, একটা ছক দেওয়া আছে, এই ছকে তোমরা সাজাবে। যেমন ধরো উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে কি, যেটা মাটি ভেদ করে ওঠে, মানে উদ্ভিদ, যেমন গাছপালা, শাক সবজি এইসব। হ্যাঁ, তারপর শসা, গাজর, টমেটো, এগুলো কি, এগুলো বীজ মাটিতে লাগায়, মাটি খুঁড়ে উপরে উঠে আসে, মাটি থেকে উপরে উঠে আসে। আর প্রাণী, প্রাণী হচ্ছে আমরা মানুষ, তারপর গরু, ছাগল, জীবজন্তু এসব। হ্যাঁ, যারা কথা বলে বা যারা এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যারা খাবার খেতে পারে, তাই যারা শ্বাস নিতে পারে, এরা হচ্ছে প্রাণী। তাহলে আমাদেরকে এখানে উদ্ভিদ যেগুলো এর মধ্যে, তা এই ঘরে লিখতে হবে, আর প্রাণী যেগুলো সে এই ঘরে লিখতে হবে। দেখো, প্রথমটা আমি 1 নম্বরটা একটা আমি করে দিচ্ছি, তোমরা বাকিটা পড়ো। হ্যাঁ, 1 নম্বরটা কি, থানকুনি। থানকুনি কিন্তু একটা কি, পাতা।
হ্যাঁ, থানকুনি একটা পাতা মানে একটা গাছ। তাহলে এটা হবে থানকুনি পাতার রস খেলে দেখবে যাদের ঠান্ডা হয় বা জ্বর হয়, জ্বর সর্দি কাশি, তারা থানকুনি পাতার রস খেলে পরে কি হয়, অনেকটা ভালো হয়ে যায়, যাদের অল্প হালকা টালকা লাগে আর কি। আচ্ছা, 2 নম্বর কি আছে দেখো, ব্যাং। তাহলে এটা কি হবে, ব্যাং। 2 নম্বরে কি হবে, ব্যাংটা কোথায় যাবে, ব্যাং কি, ব্যাং তো কথা বলতে পারে, এখান থেকে ওখান যেতে পারে। তাহলে ব্যাং হবে কি, প্রাণীর ঘরে। ব্যাং হবে প্রাণীর ঘরে। ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরে আছে সজনে। 3 নম্বরে কি আছে, সজনে। 3 নম্বরে আছে সজনে। হ্যাঁ, সজনে হচ্ছে সেই ছুটির গাছ যেটা বলে গ্রামের দিকে, সেটা সজনে একটা গাছ। গরান, এটা একটা গাছ। হ্যাঁ, বাঘ, বাঘ তো একটা কিসে পড়বে, জীবে পড়বে। ঠিক আছে। তাহলে কত নম্বর ওটা, 4 নম্বর, সরি 5 নম্বর। 5 নম্বরে কি আছে, বাঘ। এই নাম্বার দিলেও হবে, না দিলেও হবে। হ্যাঁ, নাম্বার তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে বাঘের পর কি আছে, 6 নম্বরে শকুন। তাহলে কয়সু দন্তেন, শকুন। ঠিক আছে। তাহলে সাথে কি আছে, শিমুল। তাহলে শিমুল একটা গাছ, তাহলে এখানে যাবে। সজনের পর আছে 4 নম্বরে কি, গরান। এইভাবে যতগুলো আছে উদ্ভিদগুলো এইদিকে নাম লিখবে, আর প্রাণীগুলো এইদিকে নাম লিখবে। ঠিক আছে। তাহলে তোমরা এটা করে নিও, আমি কটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা করে নিও। এবার দেখো, নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়, সবার খাবার এক নয়। হ্যাঁ, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো। যে নিচে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো এরা বিভিন্ন ধরনের খাবার খায়। তারা কি বলছে, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা আলাদা দলে ভাগ করো। যেমন ধরো হরিণ, বাঘ। হ্যাঁ, হরিণ, বাঘ, কাক, শকুন, গরু, ভালুক। হরিণ কি খায় বলো তো, ঘাস বা গাছের পাতা। কিন্তু বাঘ কি খায়, বাঘ আবার হরিণের মাংস খায়, তাই কি না। তাহলে এরা আলাদা, তাহলে এটা আলাদাভাবে করতে হবে। তাহলে এটা যারা ধরো মাংস খায় তাদেরকে একসঙ্গে লিখে দিবে। হ্যাঁ, একটা করে এখানে আলাদা করে লিখে দিবে। তারপরে যারা ঘাস, লতা পাতা, সব গাছের পাতা খায় তাদেরকে একটা শ্রেণীতে সাজাবে। হ্যাঁ, যারা মাছ মাংস এগুলো খায় তাদেরকে একটা শ্রেণীতে সাজাবে। ঠিক আছে। তাহলে আমি এটা সবটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা, তারপর তোমরা করে নিও। দেখো, তাহলে আমি লিখে দিলাম। এখানে দেখো, হরিণ, গরু, ভেড়া, হাতি। হ্যাঁ, এরা কি খায়, বেশিরভাগই গাছের পাতা, ঘাস। আর গরুতে খড়ও খায়, আর হাতিতে তোমার ফলমূল এসব খায়। মানে এরা উদ্ভিদ জাতীয় খাবার খায়। তারা এদেরকে একটা আলাদা করলাম, আলাদা লাইনে দিলাম। আচ্ছা, বাঘ, শকুন, ভালুক, সিংহ, কুকুর, এরা কিন্তু বেশিরভাগই মাংসাশী প্রাণী, এরা মাংস খায়। হ্যাঁ, বাঘ তো মাংস খায়। হ্যাঁ, শকুন তোমার ওই খরগোশ ধরে খায়, বা তোমার মানে মাংস খাওয়াই হলো। সিংহ মাংস খায়, ভালুক হ্যাঁ সেও খায়, সে রক্ত খায়। হ্যাঁ, মানুষের মাংস খায়। আচ্ছা, মাছ খায়। আচ্ছা, কুকুর সেও তো খায়, সেও মাংস খায়। আচ্ছা, এবার দেখো 3 নম্বরের সারিতে কি আছে, বিড়াল, ব্যাং, আরশোলা, শালিক, টিকটিকি, ইঁদুর। এরা বেশিরভাগ সবাই কি করে, ইঁদুরটা আমার এখানে আবার লিখে দিয়েছি না, দাঁড়াও ঠিক করি। বিড়াল, ব্যাং, আরশোলা, শালিক, টিকটিকি, এরা কি খায়, বিড়াল দেখো মাছ খায়, ব্যাঙেও মাছ খায় ধরে। হ্যাঁ, আরশোলা এরা পোকামাকড় খায়। হ্যাঁ, তারপরে কেঁচো, রুই, এরা কি খায়, এরা পচা মাটি বা দলা, এসব পুকুরে থাকে যে দলা আর কেঁচো মাটির নিচে থাকে, ও মাটি খায়, পচা মাটি। ইঁদুর কি খায়, বাড়িতে যা কিছু থাকে, ভাত, মুড়ি, রুটি ইত্যাদি বিভিন্ন খাবার খায়। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, দেখে এটা তোমরা নিজে নিজে সব বই করে নিও, আর এটা তোমরা নিজেরা করো।
তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না, এ অবধি। পরে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।